বাবা ছেলে আমরা ইকরাশি চকে নেমে গেছি এখন। এখানে একটি ছোট্ট পালান দেখলাম, কয়েকটা ফল গাছ আছে, পাখি আনাগোনা, তাই আমরা এখানে আজকে কিছু একটা দুটা চারা রোপণ করব বলে এখানে নামলাম। আমি বেশিরভাগ আমার বাবার পরামর্শ নিই, কারণ বাবা বলে যে বাবা তুমি ওই জায়গায় করো তাহলে ভালো হইব। আমার বাবা খান মোহাম্মদ আলী হামজা। বাবা একটু দাঁড়াও তো, দেখি একটা, এদিকে ঘুরো ঘুরো, তোমার তো দেখা যায় না। মাশাল্লাহ, এখানে এখানে একটা বৃক্ষরোপণ করব আমরা। এত নিচে করবা? আমি বলছিলাম কি, হ্যাঁ না না, এই যে এখানে গাড়ি, এখানে না, এখানে মাটি আবার ঝড়, ভিতরে যাওয়া যাবো না বাবা। আসো তো আমরা ভিতরে যাই, দেখি এখান থেকে মনে হয় ভিতরে গেলে ভালো হবে। হ্যাঁ না না, ওঠাবে না কেউ। এখানে বুনো, এখানে এখানে বুনো তাহলে, এই যে এখানে, এখানে হ্যাঁ এখানে বুনো, এখানে বুনলে গাছ হয়ে যাবো গা। ওই কচু কচু, তুমি ওখানে বুনো বাবা, আর টুপরে ওই যে ওই সাইডে, এই সাইডে, হ্যাঁ ওখানে ওখানে এখানে বুনো, বুনে দাও। হ্যাঁ একটা চারা বুনে দাও, ওখানে কাটতে বুনো, ওটা যাতা দাও, নরম মাটি বাবা, এখানে নরম মাটি। হ্যাঁ সমস্যা নাই, তুমি ওইটা গাছটা বুনে দাও, তোমারটা তুমি বুনে দাও। হ্যাঁ মাশাল্লাহ, এই গাছটা আসলে বলবেন যে আমি চকাই পাথরে কেন বুনতেছি। চকাই পাথরে বোনার উদ্দেশ্য হচ্ছে পাখি ফল খাবে। হ্যাঁ মানুষ যে কটা খাবে খাবে, পাখি ফল খাবে। আমি যদি মনে করেন 500 চারা বুনতে পারি, 500 চারা থেকে 100 চারা তো টিকবে, 100 না টিকবে 50টা চারা তো টিকবে। 50টা চারা টিকলে পরে মনে করেন এক একটা গাছে মিনিমাম 10 থেকে 15 কেজি, ভালো হলে 20 কেজি পর্যন্ত ফল হবে। তাহলে 50টা গাছে যদি 10 কেজি করে ফলও হয়, অনেক ফল। বাবাই করো, রোপণ করো বাবা, অনেক দাম। জয়পুরা এখন দাম কমতেছে, জয়পুরা বাজারে 100 গ্রাম ফলের দাম 100 টাকাও বিক্রি করে এখন। এটা যারা জানে তারা কিনে। এটা একটা ফল, মালবেরি ফল। এই মালবেরি ফল গাছের একটা ডাল রোপণ করলে গাছ থেকে চারা রূপান্তরিত হয়, বিসমিল্লাহ, এবং ফলও দিবে। আচ্ছা আনুমানিক, ঠিক আছে। এখানে একটা রোপণ করলা না, আরেকটা আছে না, উঠাই নিয়ে আসো। আব্বু তুমি যে বৃক্ষরোপণ করতেছো তোমার কেমন লাগে? ভালো লাগে। তো এরকম বৃক্ষরোপণ যদি আমরা করতে থাকি তাহলে আমাদের মনে করো যে 500 চারা হইতে বেশি দিন সময় লাগবে? বেশি দিন সময় লাগবে না। তাহলে কি হবে, 500 বেশি যদি 500 চারা হয়ে যায়, তাহলে 500 চারা থেকে যদি 50টা চারাও টিকে বাবা, তাহলে অনেক মানুষ এবং পাখি ফলগুলো খেতে পারবে বাবা, তাই না বাবা? তুমি কি বলো, মানুষকে কি গাছ লাগাতে বলো? তাহলে বলে দাও তো সবাই একটু বলে দাও যে সবাই একটি করে গাছ অন্তত প্রতিদিন না হয় মাসে লাগান, না? আল্লাহ ভরসা, দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যেন ওরে হায়াতে তয়বা দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন, সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। আসো, খুবই ভালো এবং ভদ্র একটি ছেলে আল্লাহ আমাকে দান করছে, সেই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবা এই চারাটা আমরা বেশি দূর নিব না, বুঝছো? এই ডালটা এখানে কোথাও রোপণ করে দাও, তোমার যেখানে ইচ্ছে গাড়া দাও, নাহলে যে ক্ষেতের মাছকে এই সমস্ত জায়গায় কাটতে পারো, যেখানে ঘাস নাই ওখানে গাড়ো, নাহলে মানুষ না বুঝে কাটতে পারে। না মাঝখানে দেওয়ার দরকার নাই, এই যে কোনাটায় দাও, এই যে কোনাটায় বা এই যে জায়গাটা দাও, সড়কের নামাটায় দাও, দাও এখান দিয়ে দাও, দাও দাও দাও, তোমার যেখানে ভালো লাগে তুমি এই চারাটা এখানে রোপণ করে দাও। ইনশাল্লাহ আল্লাহ তাআলা বরকতে তয়বা দান করুন, বরকত, তারপরে এই চারাগুলো বড় হয়ে যাবে। তুমি ওটাকে ই করে দাও বাবা, যাতে গাইরা দাও, গাইরা দিলেই হবে বাবা।
আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আমাদের জন্য এবং সকল মুমিন মুসলিমিনদের জন্য। আল্লাহ তাআলা যেন সকল প্রাণীকে সুস্থ রাখে, ভালো রাখে। বৃক্ষকে ভালোবাসুন। দেখেন এই যে পাখি, কি সুন্দর পাখি উঠতেছে। আসলে এদের জন্যই আমার কেন যেন হঠাৎ করে মনের মধ্যে নাড়া দিয়ে উঠলো যে ওদের জন্য কিছু একটা করা উচিত, তাই বৃক্ষরোপণ করা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।